যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়া থেকে 2024 সালে স্পেশাল পাস নিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে গিয়েছেন, তাদের মধ্য থেকে অনেকে যোগাযোগ করতেছে আমরা চাইলে কি এখন আবার মালয়েশিয়াতে আসতে পারবো কিনা, বা কত বছর ব্ল্যাক লিস্ট দিছে, আদৌ কি আসা যাবে কিনা। অনেকেই আবার পাসও জমা দিয়ে বসে আছে মালয়েশিয়াতে আসার জন্য। তাদের উদ্দেশ্যে বলতেছি, যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়া থেকে আপনারা স্পেশাল পাস নিয়ে দেশে গিয়েছেন বর্তমান সময়, আবার কলিং ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে মালয়েশিয়াতে আবারও প্রবেশের চেষ্টা করতেছেন, আপনি এই বৃথা চেষ্টা করবেন না। প্রথমত আসুন, যদি আপনার নামে ব্ল্যাক লিস্ট নাও থেকে থাকে, প্রথম পর্যায়ে 6 মাস এর মধ্যে কিন্তু আপনি কোনোভাবেই মালয়েশিয়াতে এন্ট্রি করতে পারবেন না। আপনার নামে কোনো প্রকার ব্ল্যাক লিস্ট নেই, আপনি নর্মালি মালয়েশিয়া থেকে দেশে গিয়েছেন, আপনি মালয়েশিয়াতে আবার আসতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে তাও কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে 6 মাস। 6 মাস পরবর্তী সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসুন, আপনি স্পেশাল পাস দেশে গিয়েছেন, যদি আপনার নামে ব্ল্যাক লিস্ট থেকে থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। তো সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই বিগত সময় থেকে আমরা দেখতেছি যে কোনো না কোনো মাধ্যমে অথবা ভুলবশত ভিসা হয়ে গেছে, এয়ারপোর্ট থেকে আবারও ফেরত পাঠানো হচ্ছে যেহেতু আপনার নামে ব্ল্যাক লিস্ট রয়েছে। কিছু কিছু ব্ল্যাক লিস্ট গুলো শুধুমাত্র যখনই কিনা আপনি হাতের চাপ বসাবেন, ঠিক তখনই কিন্তু আপনার পুরো ডিটেলস চলে আসবে। তো সেক্ষেত্রে যে এজেন্সি গুলো আপনাদেরকে অনেকগুলো প্রলোভন দেখাবে যে ভিসা হয়ে গেছে, যেতে পারবে, কোনো সমস্যা নেই, কোম্পানি কেটে দিয়েছে, চেক করে দিয়েছে, নানান অজুহাত দেখিয়ে আপনার ব্রেড ওয়াশ করে কিন্তু আপনার কাছ থেকে হাতিয়ে নিবে অনেকগুলো টাকা। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার কি আদৌ ব্ল্যাক লিস্ট রয়েছে কিনা। ব্ল্যাক লিস্ট হয়ে থাকে 5 বছর এনটিএল বা সারা জীবনের জন্য, আপনি ব্ল্যাক লিস্ট হতে পারেন দুই ধরনের, যে 5 বছর ব্ল্যাক লিস্ট অথবা সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে শুনে বুঝেই কিন্তু 5 টাকা পয়সা লেনদেন করতে হবে, তা নাহলে কিন্তু হতে পারে আপনি এয়ারপোর্ট থেকে ফেরত যেতে পারেন। তাই তো অহেতুক বৃথা চেষ্টা না করে জেনে শুনে বুঝে ইনশাল্লাহ আমরা কাজ করবো। আর পাসপোর্ট চেকের বিষয়টি কিন্তু নর্মালি অনেকে বলে ভাই আমার পাসপোর্ট চেক করে দেন, লারি কেস রয়েছে কিনা বা ব্ল্যাক লিস্ট রয়েছে কিনা। নর্মালি কোনো ব্ল্যাক লিস্ট বা কোনো লারি কেস কিন্তু অনলাইন চেক করার টোটালি কোনো সিস্টেম নেই, কোন দেশের এই নিয়মটি নেই। অভ্যন্তরীণ একটি বিষয়, আপনার কোম্পানি মালিক পক্ষ গিয়ে পুলিশে অথবা আপনার পুলিশ রিপোর্ট থাকলে থানায় গিয়ে অথবা ইমিগ্রেশনে গিয়ে ব্ল্যাক লিস্ট চেক করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নেই। তাই তো আমরা অবশ্যই এই সমস্ত বিষয় একটু সোচ্চার থাকবো, তা না হলে কিন্তু আমরাও টাকা পয়সা নষ্ট করবো বা অহেতুক আমরা এয়ারপোর্ট থেকে আবারও ফেরত যেতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।